أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী, টিকটক, ইউটিউব, ফেসবুক সহ প্রতিটি প্ল্যাটফর্মে প্রত্যেককে প্রতিদিনের আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, প্রাণঢালা ভালোবাসা এবং বিজয়ী শুভেচ্ছা। সুপ্রিয় সুধী, আলোচনা চলছে বিজয় দিবস নিয়ে। বিজয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা চলে যাইতেছে ইনশাআল্লাহ। এক একটা পর্ব পড়তেছি, আমার মনে হয় আজকেরটা সহ তৃতীয় পর্ব হবে সম্ভবত। আসুন, বলেছিলাম যে এরকম আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, ওই রকম ফল আপনাকে ভোগ করতেই হবে। এইটা কোনো দুনিয়ার মানুষের সিস্টেম না। এই ফয়সালাটা হলো কার? রব্বুল আলামিনের পক্ষ থেকে। মুসলমান ভাইরা আমার, ও মুসলমান যুবকেরা, আল্লাহ রাসূল যখন যুদ্ধ করেছিলেন, বেশিরভাগ ছিলেন যুবকেরা আল্লাহ রাসূলের পক্ষে ছিলেন, আর বেশিরভাগ পুরা বিরোধিতা করেছেন। অতএব যুবকদের দ্বারাই আগামীর দেশ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। মুসলমান এরকম অসংখ্য অগণিত যারা স্বৈরাচারী করেছিলেন, জুলুম করেছিলেন, অন্যায় করেছিলেন, মানুষের উপর অত্যাচার করেছিলেন, মানুষের হকগুলো পরিপূর্ণভাবে বুঝিয়ে দেয়নি, এইরকম একটা দুইটা নয়, অসংখ্য গণিত জালিম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পতন ঘটিয়েছে যাহা পৃথিবীর মানুষ কখনো কল্পনা করে শেষ করতে পারবে না। যেমন করে আপনি ফেরাউনের ইতিহাস দেখেন, ওই ফেরাউনকে কি করুণাতে আল্লাহ পাক করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন এবং শেষ করে নিতে হয়েছে। একটু নমরুদের দিকে তাকান, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কিছু লাগে নাই, একটা ন্যাংরা মশার মাধ্যমে তার নিজের কর্মীর হাতে জোতা পিটা করে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র এরকম একজন দুইজন নয়, অসংখ্য অগণিত জালিম শাসক, অসংখ্য অগণিত জালিম শাসককে আল্লাহ পাক এত সুন্দর বিচার করেছেন যাহা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে নাই। এই জন্য আমি বলি, এরপর আসেন ছাত্রাদের কথা। কত বড় জালিম হলে এই কথা বলতে পারে, কত বড় অকৃতজ্ঞ হলে এই কথা বলতে পারে। এই সাদ্দাত বলে, আমি আল্লাহ পাক তৈরি জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো। এবং অসংখ্য অগণিত লোককে খবর দেওয়া হলো, অসংখ্য টাকা পয়সার মাধ্যমে নিজে জান্নাত বানাইলো, অনেক কিছু সেখানে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারটা হলো, আল্লাহর কৌশলটা হলো অন্যরকম। আল্লাহ পাক হলো আহকামুল হাকিমিন, আল্লাহ পাক হলেন রহমানুর রহিম। ও মুসলমান, কত বড় কৃতজ্ঞ হলো, সে নিজে জান্নাত বানাইছে, অনেক কোটি কোটি টাকা খরচ করেছেন, উলঙ্গ নারীদের ব্যবস্থা করেছেন, অনেক কিছু ব্যবস্থা করেছেন, কিন্তু বেচারা নিজ হাতে জান্নাত বানাইলো। একটু যাবে দেখবেন, এমন সময় ঘোড়া থেকে একটা পা নিচের দিকে নামাইছেন, একটা পা ঘোড়ার উপর আছে, এমন সময় হযরতে আজরাইল সামনে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আজরাইল কিন্তু তখন তার আসল চেহারা দেখান নাই, সাধারণ মানুষ বেশি এসেছেন, কিন্তু ডাক দিয়া বলে, কে তুই আমার পথ আটকে দাঁড়াইলি? আজকে আমি জান্নাত বানাইছি,
আমার হাতে জান্নাত বানাইছি, আল্লাহর তৈরি জান্নাতে যাব না, আমি আজকে আমার জান্নাতে যাব। কে তুই আমার পথ আটকে দাঁড়াইলি, তাড়াতাড়ি পথ ছাড়, আমি আমার জান্নাত দেখব। তখনই সঙ্গে সঙ্গে হযরত আজরাইল ডাক দিয়া বলেন, এর নমরুদ ভালো করে শুনে না, আজকে তুমি আর জান্নাত দেখা হবে না। সুবহানাল্লাহ। তখন নমরুদ ডাক দিয়া বলে, কেন, তুমি কে? তুমি বলার কি? আমিও তো টাকা পয়সা খরচ করেছি, আমি তো দেখবো, আমারই তো জান্নাত। তখন সঙ্গে সঙ্গে হযরত আজরাইল ডাক দিয়া বলে, নমরুদ রে, আমি হলাম তোর মউত, আমি হলাম মালাকুল মউত আজরাইল। খবরদার, ঘোড়া থেকে আর একটা পা নামাতে পারবি না, একটা পা তোর নিচে, এমন অবস্থায় তো রূহটা কবজ করা হবে। সঙ্গে সঙ্গে নমরুদ ভয় পেয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এবার ডাক দিয়া বলেন, হে ভাই আজরাইল, ও ভাই আজরাইল। এবার মন নরম হইয়া গেল, কেঁদে কেঁদে বলেন, ভাই আজরাইল রে, বড় আশা করে একটা জান্নাত বানাইছি, বড় শখ করে জান্নাত বানাইছি। ও ভাই আজরাইল, অনেক টাকা খরচ করেছি, অনেক বছর ধরে মেহনত করেছি, আমাকে যদিও বানিয়ে যাও, একটু আমার জান্নাতটা দেখার ব্যবস্থা করে দাও। তখনই আজরাইল ডাক দিয়া বলে, না না, আর কোনো সময় দেওয়া হবে না, তোকে তো আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে বানাইছে, কত মায়া করে বানাইছে রে। আল্লাহর ডাকবি, আল্লাহর হুকুমগুলোর প্রাধান্য দিবি, আল্লাহর মহব্বত করলি। আর তুই এত বড় স্বৈরাচার, এত বড় জালিম, তুই তো আল্লাহ পাকের হুকুমটাও মানলি না এবং বিরোধিতা করলি, এবং তুই কত বড় গাদ্দার বলে আল্লাহর জান্নাত বাদ দিয়ে দুনিয়ার জমিনে জান্নাত বানাইতে পারেস। ও নমরুদ, ভালো করে শুনে নে, আর তোকে সময় দেওয়া হবে না, এখনই তোর মৃত্যু বরণ করতে হবে। নমরুদের আর কোনো কথা শোনা হয় নাই। হযরত আজরাইল এমন অবস্থায় তার রূহটা কবজ করে ফেললেন, একটা পা ঘোড়ার উপরে, একটা পা জমিনের মধ্যে। এমন অবস্থায় আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। এরা দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এতটা ভালোবাসেন, এতটা মায়া করে, এতটা দয়া করেন। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ পাক সহজে পাকড়াও করেন না, সহজে ধরেন না। আল্লাহ পাক দেখেন বান্দাটা একদিন না একদিন আমার দিকে ফিরে আসবে। এইভাবে চলে যায়, একদিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। এইভাবে যাইতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও যে দেখতেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন যে বান্দা কখনোই পরিবর্তন হচ্ছে না, বান্দা ভালোর দিকে যাচ্ছে না, বান্দা এতটা সীমা লঙ্ঘন করে ফেলেন, এতটা পাপ করে ফেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষকে আমি ক্ষমতা দিই এবং দুনিয়ার মানুষ থেকে ক্ষমতা কেড়ে নি। ও বান্দা, তুমি কতটুকু অহংকার করবা, কতটুকু গাদ্দারি করবা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু আল্লাহ ধরে না, ধরে না, কিন্তু যদি ধরে আর আল্লাহ ছাড়ে না। মুসলমান ইমানদার, সংক্ষিপ্ত সময় এখানে শেষ করলাম। পরবর্তী বিষয় নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।